গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত জেলখানা যা কিনা এক জনমানবহীন দ্বীপের ঠিক মাঝখানে অবস্থিত। অবাক করা ব্যাপার হলো এই জেলের কোনো দেয়াল বা সীমানা নেই। কয়েদিরা চাইলেই যখন খুশি এখান থেকে বেরিয়ে যেতে পারে এবং তাদের কেউ আটকানোর চেষ্টাও করে না। কিন্তু আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেল থেকে পালাতে পারেনি, কারণ এই জেলের চারপাশের পুরো এলাকাটি ভয়ঙ্কর ল্যান্ডমাইন দিয়ে ভর্তি। কেউ ভুল করে এক পা বাইরে দিলেই তার মৃত্যু নিশ্চিত। গল্পের মোড় নেয় যখন একদল বন্ধু তাদের ছুটি কাটাতে এসে এই ভয়ঙ্কর জেলে আটকা পড়ে যায়। তারা এখান থেকে পালানোর জন্য পরিকল্পনা করতে থাকে, কিন্তু যে জেলের পদে পদে মৃত্যুর ফাঁদ পাতা, সেখান থেকে পালানো কি এতই সহজ হবে? চলুন দেখে নেওয়া যাক তাদের ভাগ্যে কি ঘটেছিল। কাহিনী শুরু হয় স্টু নামের এক ছেলেকে দিয়ে। কিছুদিন পরেই তার বিয়ে, আর তাই সে তার বন্ধুদের নিয়ে সাউথ আমেরিকায় ব্যাচেলার পার্টি করতে এসেছে। পার্টি শেষে পরদিন সকালে যখন তারা এয়ারপোর্টে, তখন স্টু লক্ষ্য করে তার বন্ধু রায়ান পকেটে কিছু একটা লুকাচ্ছে, যা ছিল আসলে ড্রাগস। তারা সবাই ঘাবড়ে যায়, কিন্তু তার চেয়েও বড় বিপদ অপেক্ষা করছিল। হঠাৎ তাদের আরেক বন্ধু গ্রিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে অদ্ভুত এক তরল পদার্থ বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি গার্ড একটি কুকুর নিয়ে সেখানে হাজির হয়, যে কুকুরটি ড্রাগস শনাক্ত করতে পারে। কুকুরটি তাদের কাছে আসতেই চিৎকার শুরু করে, ফলে গার্ডদের সন্দেহ হয়। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জানতে পারে তাদের বন্ধু গ্রিক ড্রাগস পাচার করার জন্য বেলুনের মতো প্যাকেটে ড্রাগস গিলে ফেলেছিল, যা তার পেটের ভেতরে ফেটে গেছে এবং বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে স্টু আর তার বন্ধুরা হতবাক হয়ে যায়, কারণ তারা এ ব্যাপারে কিছুই জানত না। কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না। পুলিশ এসে তাদের সবাইকে ড্রাগস পাচারকারী ভেবে গ্রেফতার করে। এরপর তাদের মিলিটারি শাসিত এক দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। এটাই ছিল সেই দেয়ালবিহীন ভয়ঙ্কর জেলখানা। জেলে পৌঁছানোর পর তারা দেখে এক কয়েদি দৌড়ে পালানোর চেষ্টা করছে। গার্ডরা তাকে গুলি করার জন্য বন্দুক তুললেও একজন তাদের থামিয়ে দেয়। কয়েদিটি বেশ কিছুটা দূরে যেতেই হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তখনই তারা বুঝতে পারে এই জেলের চারপাশে ল্যান্ডমাইন দিয়ে ঘেরা, আর এই কারণেই এখানে কোনো দেয়ালের প্রয়োজন নেই। এই দৃশ্য দেখে স্টুয়ার হবু শ্বশুর জন বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানোর পথ বের করতে হবে। গ্রিকের অবস্থা তখন খুবই খারাপ, তার পেট থেকে রক্ত পড়ছিল। তার বন্ধুরা একজন ডাক্তার খুঁজতে বের হয়। অন্যদিকে জন আর তার ছেলে কাই জেলের ওয়ার্ডেনের সাথে কথা বলতে যায়, কিন্তু ওয়ার্ডেন একটি কম্পিউটারের স্ক্রিনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে এবং জানায় যে তারা ব্রিটিশ নাগরিক হওয়ায় সে কোনো সাহায্য করতে পারবে না। আদালতের রায় আসতে প্রায় ৫-৬ বছর লেগে যেতে পারে। এই কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে স্টু আর তার বন্ধুরা একজন ডাক্তারকে খুঁজে পায়, কিন্তু ভাষার সমস্যার কারণে তারা ডাক্তারকে কিছুই বোঝাতে পারছিল না। ডাক্তার বিরক্ত হয়ে তাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং একটি বাথটাব থেকে পর্দা সরাতেই তারা দেখে সেখানে আরেকজন লোককে বরফ জলে বেঁধে রাখা হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা সাহায্যের জন্য চিৎকার শুরু করে। ঠিক তখনই তাদের একজন চেয়ার দিয়ে ডাক্তারের মাথায় আঘাত করে আর ডাক্তার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর জেলের ম্যানেজার সালমা তাদের ডেকে পাঠায়। সালমা তাদের জানায় যে সে শুনেছে গ্রিক একজন ধনী ব্যক্তি। সে তাদের একটা প্রস্তাব দেয়, যদি তারা তাকে $2,00,000 দেয় তাহলে সে তাদের নিরাপদে জেল থেকে মুক্ত করে দেবে। তাদের কাছে এত টাকা না থাকায় তারা সময় চায়, কিন্তু সালমা বুঝতে পারে তারা টাকা দিতে পারবে না, তাই তাদের সেখান থেকে বের করে দেয়। এর কিছুদিন পর তাদের একটা সেলে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্যাঙ্কো নামের এক গ্যাংস্টার ছিল। ব্যাঙ্কো তাদের জানায় তার 2টি কিডনি প্রয়োজন এবং স্টুর দল থেকে যে কোনো একজনকে তা দিতে হবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সেই ডাক্তার সেখানে আসে, যাকে তারা আগে মেরে অজ্ঞান করেছিল। ডাক্তার তাদের দলের একজনকে দেখিয়ে বলে যে এই ছেলেটি তাকে মেরেছিল। ব্যাঙ্কো কোনো কথা না শুনে সাথে সাথে ছেলেটির মাথায় গুলি করে এবং তার কিডনি বের করে নেওয়ার নির্দেশ দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই কাঁদতে শুরু করে। এরপর ব্যাঙ্কো আরেকটি কিডনির জন্য তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার জন্য একটা খেলা শুরু করে। সবাইকে একটি করে কাঠি তুলতে বলা হয়, যার কাঠি সবচেয়ে ছোট হবে তাকেই কিডনি দিতে হবে। দুর্ভাগ্যবশত সবচেয়ে ছোট কাঠিটি ওঠে জনের হাতে, কিন্তু জন বয়স্ক হওয়ায় ডাক্তার তার কিডনি নিতে রাজি হয় না। এরপর ছোট কাঠিটি ছিল হিউগো নামের আরেক বন্ধুর। যখন হিউগোকে কিডনি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল, তখন জনের ছেলে কাই নিজের কাঠিটি ভেঙে ছোট করে বলে কিডনি সে দেবে, কিন্তু তার বাবা জন তাকে বাধা দিতে গেলে ব্যাঙ্কো তার মাথায় বন্দুক ধরে। ঠিক তখনই ব্যাঙ্কোর বোন সালমা তাকে ডেকে পাঠায়, আর সেদিনের মতো কাই বেঁচে যায়। এরপর স্টুয়ার রায়ান বুঝতে পারে এই জেল থেকে বের হতে হলে তাদের নিজেদেরই কিছু করতে হবে। তারা জানতে পারে গ্রিক আসলে ইচ্ছে করে এই কাজ করেনি। সে জানায় তার শুধু একটি ফোন প্রয়োজন, যার মাধ্যমে সে তার বসের সাথে যোগাযোগ করতে পারলেই তারা সবাই মুক্তি পেয়ে যাবে। স্টু আর রায়ান অনেক কষ্টে একটি পুরনো ফোন জোগাড় করে গ্রিককে দেয়।
গ্রিক তার বসকে ফোন করে এবং স্টুকে অনুরোধ করে যেন সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে বলে স্টু যদি বলে ড্রাগস তার ছিল তাহলে বস তাদের ছাড়িয়ে নেবে, কিন্তু স্টু গ্রিকের চালাকি ধরে ফেলে এবং তার বসকে পুরো সত্যিটা বলে দেয়। সে জানায় গ্রিকের জন্যই তাদের এই অবস্থা। এই নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং স্টুয়ের এক আঘাতে গ্রিক ঘটনাক্রমে মারা যায়। স্টু ভয় পেয়ে গ্রিকের লাশ টয়লেটের কমোডে ফেলে দিয়ে পালিয়ে আসে। এদিকে জেলের ম্যানেজার সালমা তার ভাই ব্যাঙ্কোকে মারার জন্য হিউগোকে একটি মাইন দেয়। হিউগো সেই মাইনটি ব্যাঙ্কোর ঘরে রেখে আসে, কিন্তু মাইনটি বিস্ফোরিত হলে ব্যাঙ্কোর বদলে সেখানে থাকা একটা আন্ডারকভার এজেন্টের মৃত্যু হয়। ব্যাঙ্কো বুঝতে পারে যে এই কাজ সালমাই করিয়েছে। এরপর দুই ভাই বোনের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। এই সুযোগে জেলের সব কয়েদি পালাতে চেষ্টা করে, কিন্তু তারা মাইনফিল্ডের সামনে এসে আটকে যায়। সবাই যখন ভয় পাচ্ছিল তখন যুগ ঝুঁকি নিয়ে দৌড় দেয় এবং একটি মাইনের উপর পা পড়ার সাথে সাথে মারা যায়। তার ছেলে কাই কান্নায় ভেঙে পড়ে। এই সময় স্টু আর রায়ান একটি নিরাপদ জায়গায় দাঁড়িয়েছিল। তারা কাইকে চিৎকার করে বলে তাদের দিকে ফোনটা ছুঁড়ে দিতে, তাহলে তারা তাকে বাঁচানোর ব্যবস্থা করবে। বন্ধুদের ওপর বিশ্বাস করে কাই ফোনটা ছুঁড়ে দেয়, কিন্তু স্টু আর রায়ান ফোনটা নিয়ে তার দিকে একবার ফিরেও তাকায় না। তারা নিজেদের প্রাণ বাঁচাতে কাইকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যায়। একদিকে বাবার মৃত্যুর যন্ত্রণা আর অন্যদিকে বন্ধুদের এমন বিশ্বাসঘাতকতা কাইকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। গল্পটি এখানেই শেষ হয়, যেখানে কাই একা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে ভয়ঙ্কর মাইনফিল্ডের মাঝে। তার বাঁচার আর কোনো পথ খোলা থাকে না।